মরদেহের পরিচয় শনাক্ত করতে হন্যে হয়ে হাসপাতালে ছুটছেন স্বজনরা। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৪৮টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো বিভিন্ন হাসপাতালের মর্গে থাকায় ছোটাছুটির শেষ নেই স্বজনদের। ২ সপ্তাহের মধ্যে সবগুলো মরদেহ শনাক্ত করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে সিআইডি। বাবার জীবন্ত ছবিটা হৃদয়ে স্থায়ী হবার আগেই হারিয়ে গেছে। তবুও অস্তিত্বের জানান দিতে ৫ মাস বয়সী শিশুটি ডিএনএর নমুনা দিতে মায়ের সাথে ছুটে এসেছে ঢাকা মেডিকেলের মর্গে। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী যানজটে রিকশাসহ পুড়ে যাওয়ায় দিশেহারা স্ত্রী। রিকশা যে চালাইতো, এই রিকশাও আমি পাই না, এই মানুষও আমি পাই না। আজকে ৪ দিন যাবত কোনো সন্ধান আমি এখনো পাইতেছি না। সকাল থেকেই বাবা হারা সন্তান, সন্তান হারা বাবা মা, ভাই হারা বোন এমন অনেকেই ডিএনএর নমুনা দিতে মর্গে এসেছেন। কয়েকটি হাসপাতাল ঘুরে কারো কারো ভাগ্যে জুটেছে প্রিয়জনের দেহাবশেষ। শনাক্ত না হওয়া মরদেহের দাবিদারের সঙ্গী এখনো দুশ্চিন্তার কান্না। জামে পড়ে রয়েছি, আমি আইতেছি, এনে সমস্যা হইতেছে। তারপর আমার মিটফুল মেডিকেলে গেছে আর পাইছি। মিটফুল মেডিকেলে যে এভাবে পাইছি যে আমার বাবার গায়ে একটা মেরুন কালার শার্ট ছিল, ওই শার্টের টুকটা দেখে আমরা পুরো কনফার্ম শিওর হয়েছি। পরনের ট্রাউজারটা ছিল আর তার যে শার্ট তো বিভিন্ন রকমের, তার শার্টটা আমার খুব পরিচিত। ওই শার্টের ইয়েটা দেখলাম আর কি, আইডেন্টিফাই করলাম। মরদেহের দাবিদাররা রাত পর্যন্ত ডিএমসির মর্গে ডিএনএর নমুনা দিতে পারবেন বলে জানিয়েছে সিআইডি কর্তৃপক্ষ। যেই আসবেন, যখনই আসবেন আমরা নমুনা কালেক্ট করব। সেই সাথে সাথে আগামীকাল থেকে সিআইডি ডিএনএ ল্যাব, যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত, সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে। যতদিন পর্যন্ত দাবিদাররা আসবেন আমরা নমুনা সংগ্রহ করতে থাকব। বাকি মরদেহ দ্রুত শনাক্তে সর্বোচ্চ ২ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার। এ পর্যন্ত ১৯টি লাশের বিপরীতে ৩২ জনের স্যাম্পল আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি ১ থেকে ২ সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোকে ম্যাচিং করে আমরা তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারবো, লাশ ফিরিয়ে দিতে পারবো। প্রিয়জনের পোড়া শরীর দেখে চেনার উপায় নেই, তবুও একটু সান্ত্বনার আশায় স্বজনরা হন্য হয়ে খুঁজছেন কাঙ্ক্ষিত মরদেহটি। তারপরও এমন দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি কেউ না হোক, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।